একবার ভেবে দেখেছেন বাংলাদেশ যদি ভারতকে আক্রমণ করে তাহলে কতটা সময় তাদের সাথে টিকে থাকতে পারবে? চলুন জেনে নেওয়া যাক অজানা রহস্যের আজকের এই এপিসোডে বাংলাদেশ বনাম ভারতের যুদ্ধক্ষেত্রে কে এগিয়ে আছে। ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌবাহিনী মিলিয়ে সামরিক শক্তির নিরিখে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে একটি। তাহলে সামরিক শক্তির নিরিখে বাংলাদেশ কত নম্বরে আছে? বাংলাদেশ এবং ভারতের হাতে কার কতটি যুদ্ধবিমান এবং ট্যাঙ্ক আছে? প্রতিবেশী দুই দেশ, কিন্তু দুদেশের সামরিক শক্তির মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। 2024 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী হলো ভারতের। ভারত গ্লোবাল ফায়ার রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট 2296টি এয়ারক্রাফট আছে। যুদ্ধবিমানের সংখ্যা আছে 606টি। তাছাড়াও রয়েছে 869টি হেলিকপ্টার। এয়ারক্রাফট, যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের সংখ্যা নিরিখে বিশ্বের চতুর্থ স্থানে আছে ভারত। এখানে ভারতের হাতে রাফাল, টেটস, সুখোই, AU-30, MKI, মিরাজ 2000-এর মতো যুদ্ধবিমান আছে। 2019 সালে ভারত বালাকোটে যে এয়ার স্ট্রাইক চালিয়েছিল তাতে মিরাজ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল। তখন রাফাল যুদ্ধবিমান ছিল না ভারতের হাতে। এখন 36টি রাফাল যুদ্ধবিমান আছে ভারতের হাতে। আর এদিকে বাংলাদেশের কাছে মোট 216টি এয়ারক্রাফট আছে। যুদ্ধবিমান আছে 44টি এবং হেলিকপ্টার আছে 73টি। মোট এয়ারক্রাফটের নিরিখে বিশ্বের 46 নম্বর আর যুদ্ধবিমানের নিরিখে বিশ্বের 39 নম্বর এবং হেলিকপ্টারের নিরিখে বিশ্বের 49 নম্বর স্থানে আছে বাংলাদেশ। ভারত গ্লোবাল ফায়ার রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে 4614টি যুদ্ধ ট্যাঙ্ক আছে। রকেট আর্টিলারির সংখ্যা 702টি এবং 1,51,248টি গাড়ি আছে। সেলফ পপুলেট আর্টিলারির সংখ্যা হলো 140টি। আরও ভারতের কাছে আছে T-90-20 জোরাবারের মতো ট্যাঙ্ক। সেই সঙ্গে আছে ভারতের কাছে প্রচুর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সর্বোপরি ভারত একটি পরমাণু শক্তিধর দেশ। সেই তুলনায় অস্ত্র ভাণ্ডারের দিক থেকে বাংলাদেশ ভারতের থেকে অনেক পিছিয়ে। গ্লোবাল ফায়ারের রিপোর্ট অনুযায়ী 320টি ট্যাঙ্ক এবং 13,100টি গাড়ি আছে বাংলাদেশের হাতে। এছাড়াও বাংলাদেশের 27টি সেলফ প্রপোলেট আর্টিলারি এবং 71টি রকেট আর্টিলারি রয়েছে। গ্লোবাল ফায়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের নৌপথে অ্যাসেট এর সংখ্যা হলো 294টি। এছাড়াও আরও আছে 12টি ফ্রিগেট এবং 12টি ডেস্ট্রয়ার। সাবমেরিনের সংখ্যা হলো 18টি এবং পেট্রোলিং ভেসেলের সংখ্যা হলো 137টি। অপরদিকে বাংলাদেশ গ্লোবাল ফায়ারের রিপোর্ট অনুযায়ী মোট 117টি অ্যাসেট আছে। এছাড়াও সাবমেরিনের সংখ্যা আছে 2টি, ফ্রিগেটের সংখ্যা 7টি এবং পেট্রোলিং ভেসেলের সংখ্যা আছে 55টি। এই সকল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ বনাম ভারতের যুদ্ধক্ষেত্রে ভারত অনেকটাই এগিয়ে আছে। অপরদিকে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি যেমন চীন, পাকিস্তান ইত্যাদি রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের অনেক রাজনৈতিক সংঘর্ষ রয়েছে। এই মুহূর্তে যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে ভারতের ভূখণ্ড দখল করার জন্য ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোই তার উপর আক্রমণ করবে। তাই ভারত এই মুহূর্তে কখনোই চাইবে না কোনো রাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে জড়াতে। তাই বলা যায় বাংলাদেশ বনাম ভারতের যুদ্ধক্ষেত্রে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক না থাকার কারণে বাংলাদেশ এবং ভারতের যুদ্ধক্ষেত্রে ভারত অনেকটাই পিছিয়ে আছে।